অবশেষে সমস্ত জল্পনার অবসান। এইচআরবিসির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার 24 ঘন্টার মধ্যেই মন্ত্রিত্ব ছাড়লেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী শুভেন্দু অধিকারী। আজ দুপুরে পরিবহন এবং সেচ দপ্তরের মন্ত্রিত্ব ছাড়েন তিনি। নিজের ইস্তফা জানিয়ে তিনি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন। এরই পাশাপাশি মেইল মারফত বিষয়টি জানিয়েছেন রাজ্যপালকেও। প্রসঙ্গত, বাম আমলে পূর্ব মেদিনীপুরের এই দোর্দণ্ড প্রতাপ নেতা শুভেন্দু অধিকারীর উত্থান হয়েছিল নন্দীগ্রাম আন্দোলনকে কেন্দ্র করেই। ধীরে ধীরে তার কাঁধে একের পর এক দায়িত্ব অর্পণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ থেকে রাজ্য ক্যাবিনেটে ফিরিয়ে আনা হয়েছে তাকে। পরিবহন দপ্তরের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে। সম্প্রতি রাজ্য নেতৃত্বের সাথে ক্রমশই তার দূরত্ব তৈরি হয়। দলের ব্যানার ফেস্টুন ছাড়াই বিভিন্ন জায়গায় পড়তে থাকে শুভেন্দু অধিকারীর নামে পোস্টার। বিভিন্ন জায়গায় তিনি যে সমস্ত সভা এবং মিছিল করেছেন সম্প্রতি, সেখানে দল কিংবা দলনেত্রীর ছবিও দেখা যায়নি, যা নিয়ে রীতিমতো রাজনৈতিক চাপানুতর চলছিল জল্পনাও। শেষমেশ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এইচআরবিসির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন তিনি। আর তার 24 ঘন্টার মধ্যেই রাজ্য সরকারের পরিবহন এবং সেচ দপ্তরের মন্ত্রিত্ব থেকেও ইস্তফা দেন শুভেন্দু অধিকারী। জানা যায় আজ সকালেই সরকারি নিরাপত্তারক্ষী প্রত্যাখ্যান করেন তিনি। এখন এমতো অবস্থায় এই জল কোন দিকে গড়ায় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ।